নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিগুশ্রী যাদব বলছি। 1 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত বুধ বকরি থাকবে। মেষ রাশিতে বুধ 1 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে বকরি অবস্থায়। 9 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অবস্থানকালে বুধ বকরি থাকবে। অর্থাৎ 24 দিনের বুধের এই বকরি অবস্থান কিন্তু মোটেই শুভ নয়। কারণ বুধ যেহেতু এডুকেশন অর্থাৎ বিদ্যা কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ, অর্থাৎ বুধের অস্তগত অবস্থায় কিন্তু নানাবিধ প্রতিকূলতা দেয় জীবনের সাফল্যের ক্ষেত্রে। আমরা জানি যে জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ রেট্রোগ্রেড থাকে বা অস্তগত থাকে বা নিচস্থ থাকে বা পাপগ্রহ যুক্ত থাকে, পাপগ্রহ মধ্যগত থাকে, পাপগ্রহ দৃষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে নানারকম প্রতিকূলতা আসে। বুধ যেহেতু 1 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত বক্রি অবস্থা থাকার দরুন শারীরিকগত, মানসিকগত, বিদ্যা ক্ষেত্রে, এছাড়া বাণিজ্য ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। 1 এপ্রিল থেকে 24 এপ্রিল এই সময়কালীন যেহেতু বুধ মেষ রাশি ছেড়ে মীন রাশিতে বক্রি অবস্থা থাকবে, অর্থাৎ নিচস্থভাবে 9 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত থাকবে। নিচস্থ অবস্থায় বক্রিগত বুধ কখনোই শুভ ফল দান করে না, বিশেষ করে বাণিজ্যগত ব্যাপারে। দেশের পক্ষে সেটা কিন্তু শুভ নয়। দেশের কিন্তু বাণিজ্যগত দিক থেকেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ মূলত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা মূলত অনলাইন জাতীয় ব্যবসা করছেন বা যারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসা করছেন, যারা শেয়ার সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেট সংক্রান্ত, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পার্টিকুলার এই সময়টায় কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কারণ নানা রকম প্রতিকূলতা কিন্তু আসার সম্ভাবনা প্রবল ব্যবসা জনিত ব্যাপারে। অর্থাৎ ভুল চিন্তা ভাবনার কারণে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে। রপ্তানি আমদানিমূলক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময়কাল কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কারণ বুধ বক্রিগত থাকলে মূলত ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যের উপর কিন্তু নানা রকম প্রতিকূলতা আনে, ভুল চিন্তা ভাবনা আনে। বুধকে আমরা অনেক ক্ষেত্রে বলি যে বুধ যদি দুর্বল হয়, মানসিক অস্থিরতা, মানসিক টেনশন বা মনের উন্মাদনা, অথবা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনিদ্রাজনিত সমস্যাও আসে। অতএব বক্রিগত বুধ 1 এপ্রিল থেকে 24 এপ্রিল অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মূলত যারা ব্যবসার সঙ্গে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন, যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত, অনলাইন জাতীয় ব্যবসার সাথে জড়িত, অথবা চর্ম জাতীয় ব্যবসার সাথে জড়িত, রাবার জাতীয় ব্যবসার সাথে জড়িত, আকরিক জাতীয় ব্যবসার সাথে জড়িত, আপনাদের কিন্তু মোটেই কিন্তু ভালো দেবে না এই সময়কালীন। বিশেষ করে 9 তারিখ থেকে অর্থাৎ 9 এপ্রিল থেকে 24 এপ্রিল অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই সময়কালীন প্রচণ্ড মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে, এই সময়কালীন মানসিক উন্মাদনা আসতে পারে, এই সময়কালীন বুদ্ধি নাশ ঘটতে পারে, এই সময়কালীন মানসিক অবসাদ আসতে পারে, হতাশা আসতে পারে। এই সময়কালীন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন বা যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম ভুল চিন্তাভাবনা আসতে পারে। এই সময়কালীন কিন্তু নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে এডুকেশনমূলক ব্যাপারে। কোনো রকমভাবে কিন্তু ভুল চিন্তার কারণে বা ভুল চিন্তা ভাবনার কারণে কিন্তু আপনার অর্থাৎ যারা এডুকেশনের সঙ্গে জড়িত আছেন, নানা রকম প্রতিকূলতা আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অতএব এই সময়কালীন শুধু ব্যবসা নয়, যারা এডুকেশনের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যার্থীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বুধ যেহেতু নার্ভের কারক গ্রহ, স্নায়বিক কিছু সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, অনিদ্রাজনিত ব্যাপারেও কিন্তু সমস্যা দিতে পারে। অর্থাৎ বুধ অশুভ থাকলে শারীরিকগত কিছু প্রতিকূলতা আনে, অনিদ্রাজনিত সমস্যা আনে, স্নায়বিক সমস্যা আনে বা নানা রকমভাবে কিন্তু টেনশন বৃদ্ধি হয়। অতএব এই সময়টায় কিন্তু যতটুকু টেনশন মুক্ত থাকতে পারবেন সে ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদের অগ্রসর হতে হবে। বক্রি বুধ মূলত বুধ কিন্তু দুর্বল অবস্থা থাকে, অতএব এই সময়কালীন বুধ নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। 1 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত নিষ্ক্রিয় বুধ আপনাকে কিন্তু গোচরে শুভ ফল দান করবে না। বিশেষ করে 9 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ ওই সময় বুধ কিন্তু মীন রাশিতে নিচস্থ অবস্থায় বক্রি অবস্থা থাকবে, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অতএব বক্রি বুধ
নিয়ে এই ভিডিওটা আমি করলাম। দর্শকবৃন্দ, যেহেতু বুধ শুভ গ্রহ বক্রী অবস্থা থাকলে এবং বুধের মতো একটি গ্রহ, যে গ্রহ মূলত মানুষকে বিদ্যা দেয়, বুদ্ধি দেয় এবং বাণিজ্যের সফলতা আনে, সেই গ্রহ যদি কখনো অশুভ অবস্থা থাকে অবশ্যই কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা আনতে পারে। সেক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকা, মীন রাশি জাতক জাতিকা, কন্যা রাশি জাতক জাতিকা এবং সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা কিন্তু যে কোনোভাবে কিন্তু অধিক ঝুঁকি নেবেন না এবং বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা সতর্কতা অবলম্বন করবেন এবং এই সময়কালীন সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে কোনো প্রকার বড় কোনো ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, কারণ 1 এপ্রিল থেকে 24 এপ্রিল বুধের যে বক্রী অবস্থায় থাকবে অর্থাৎ রেট্রোগ্রেড অবস্থায় থাকবে, এই সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের সাবধান করে দিলাম কিভাবে আপনারা এই সময়টা কাটাবেন। অতএব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।